হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা খুবই ডিফারেন্ট। আমরা ইতিমধ্যে জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোর্সের মাধ্যমে যে ইন্ডিয়ার মণিপুর রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা চলতেছে এবং এই ঝামেলাটার ফায়দা নেওয়ার জন্য চীন কিন্তু অলরেডি উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে এমনও খবর এসেছে যে বাংলাদেশি মিডিয়ায় বিশেষ করে যে 60 কিলোমিটারেরও বেশি এলাকা বলে চাইনিজদের দখলে চলে গেছে। তো এই রিলেটেড একটা ভিডিও দেখবো। ভিডিওটি টাইটেলটা হচ্ছে চাঞ্চল্যকর তথ্য, 7 সিস্টার্সের 60 কিলোমিটার চীনের দখলে। জানি না কতটুকু সত্য। এই ভিডিওতে আমরা কিছুটা হইলেও সত্যতা খুঁজে পাবো হয়তোবা। তো চলুন দেরি না করে দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের 7 সিস্টার্সে কি হচ্ছে আসলে। চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। 1 2 3। একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার। চরম উদ্বেগ নরেন্দ্র মোদীজি। মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও। কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ। সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের 60 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে 7 সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে খুব খারাপ খবর ভারতের জন্য এটা। বাসিন্দারাই। স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে। তারা বলেছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা। শুধু তাই নয়, এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। সেই লেভেলের অস্ত্রশস্ত্র আছে আমাদের কাছে। এই অঞ্জ জেলার চীনের কাছে বিশেষ করে থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন 2 ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন 2 ভাই। স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর হাতে বন্দী আছেন তারা। আচ্ছা, PLA তাহলে দুজন লোক ধরে নিয়ে গেছে ইন্ডিয়ার সীমান্ত থেকে। কোনো খবর পাওয়া যাচ্ছে না। অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় বলেছিলেন চীন এখনো সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি। 2 ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ। 2020 সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ হন 5 যুবক। 1 সপ্তাহ PLA এর হাতে বন্দী থাকার পরে ঘরে ফেরেন তারা। 2022 সালেও এক কিশোর 9 দিন বন্দী ছিলেন চীনা সেনার হাতে। চীন আসলে অনেক শক্তিশালী মনে হচ্ছে। এর আগেও ওনাদের যে যুদ্ধ সরঞ্জাম এবং ওনাদের আর্মির যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় ওরা কি পরিমাণ কনফিডেন্ট। আমাকো ক্যাম্পের কাছে দইমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালেও দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। কি সুন্দর জায়গাগুলো। তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে। এবার মাত্র কদিন হলো 3য় মেয়াদে সরকার গঠন করেছে মোদী জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী। এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা, যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে। রাহুল গান্ধী সেতু বর্তমানে বিরোধী দলের নেতা।
খুবই ব্যাড নিউজ ইন্ডিয়ার জন্য যে চীন 60 কিলোমিটার জায়গা অলরেডি দখলে নিয়েছে। যদিও ভারত কিন্তু অফিসিয়ালি এটা স্বীকার করে নাই, এই ধরনের স্বীকারোক্তি বা নিউজ কোনোভাবে আমরা পাই নাই, কোনো সোর্সের মাধ্যমে আমরা দেখি নাই বা পাই নাই। বাট মিডিয়া যেহেতু বলতেছে কিছু না কিছু একটা তো হয়েছে, তো এখন কিন্তু দেখার বিষয় ইন্ডিয়া কি অ্যাকশন নেয়। আর র্যাঙ্কিং এর দিক দিয়ে যদি দেখেন, ইন্ডিয়া এবং চায়না একজন আরেকজনের নিচে আছে, অর্থাৎ চায়না 3 নম্বরে অবস্থানে আছে পুরো বিশ্বের, আর ইন্ডিয়া আছে 4 নম্বরে সেনাবাহিনীর শক্তির দিক দিয়ে। তো যাই হোক, এই খবরটা আসলে কোনোভাবে সুখকর নয়। আমি কোনো বিশেষজ্ঞ না, জেনারেল একটা চিন্তা ভাবনা থেকেই বলছি যে এগুলা খুবই খারাপ খবর ভারতের জন্য। কারণ 2022 সালে নাকি 20 সালে মনে হয় একটা ফাইট হয়েছিল ইন্ডিয়া এবং চাইনিজ সোলজারদের মধ্যে গলওয়ান উপত্যকায় এই ঘটনাটা। তো এই ঘটনাটার পরেও আবার এই সামনে এই 60 কিলোমিটার দখলের ঘটনাটা চলে আসলো। চীন কিন্তু ইন্ডিয়ার উপর প্রেসার ক্রিয়েট করার জন্য আসলে নানান ধরনের পলিসি অ্যাপ্লাই করে যাচ্ছে, অনেক ধরনের গেমস খেলতেছে। হতে পারে এইটাও সেই গেমের একটা অংশ। তো অবশ্যই চাইবো ইন্ডিয়া যেন এমন একটা পদক্ষেপ নিক যাতে এই সমস্যা কাটিয়ে উঠতে পারে, আর বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক যেন খুবই স্বাভাবিক থাকে, ভালো থাকে। কারণ দুই দেশই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনার কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এই যুদ্ধে কি ইন্ডিয়া হারবে নাকি জিতবে চীনের সাথে, প্লিজ সে ব্যাপারে কমেন্ট সেকশনে আপনার মতামত রাখবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।